এবার একেবারে আসল আদালত থেকে রায় হয়ে যাবে। এই জন্য আমরা দুঃখিত না, আনন্দিত না, আমরা মাঝামাঝি আছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে সংসদ সদস্য প্রার্থী যারা হবে তাদের তালিকা দিয়েছি। আমি জীবনে মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো, আমার কোনোদিন কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও দেখি না। কারণ আমি তো এই লাইনের লোক না। আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনে কারীম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই। এইটাই আমার দায়িত্ব, এটাই আমার নেশা, এইটাই আমার ধ্যান জ্ঞান ছিল। কিন্তু যেহেতু একামতের দিনে আমি নাম লিখিয়েছি, এই কারণে হঠাৎ করে মাথার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছি। সাংবাদিক কালকে আমাদের কুষ্টিয়া সদর থানা উদ্বোধন হলো, কারণ থানাটা আগস্টের 5 তারিখে পুড়িয়ে ফেলা হয়েছিল। খবরের বহিঃপ্রকাশ হিসাবে যারাই হোক পুড়িয়ে ফেলেছিল। এই 10 মাস পরে খুলনা বিভাগের যিনি রেঞ্জের ডিআইজি আছেন উনি গিয়েছিলেন কালকে, উদ্বোধন করলেন। আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিল। তা আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে যে এই আসনের জন্য, এই আসনটা তো গুরুত্বপূর্ণ একটা আসন, কারণ ওখানে হানিফ সাহেব দাঁড়াতে। হানিফ সাহেবের নাম শোনেননি? এরপরে পাশে ইনু সাহেব, এখন তো জেলে আছে। এই হেভি ওয়েট নেতা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে, এই মানুষগুলোর এই জায়গায় যিনি আমাদের ওখানে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন, বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই ছোট্টবেলা থেকে তারা রাজনীতি করে আসছে। বার্ধক্যের কারণে শরীর একেবারে মানে সেই পর্যায়ে নেই যে পর্যায়ে থাকার কথা। এই জন্য সংগঠন থেকে তাকে বিশ্রাম দিয়েছে। হঠাৎ করে দায়িত্বটা দেওয়ার পরে সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে? আপনি সংসদ সদস্য প্রার্থী, এটা বিশাল ব্যাপার। কোথায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, কত ধাপ! একটা ধাপও পার করার আগে না, একবারে আমি গাছের একেবারে উপরে। এদেশে আর একটা জায়গা বাকি আছে, মন্ত্রী হওয়া। বলেন এই জায়গায় একবারে যদি হঠাৎ চোখ খুলে দেখি যে আমি কি আর আমি আছি? সাধারণ যারা অন্যান্য দল করে, আপনি দেখেন অন্যান্য জেনারেলে এই দেশে যত দল আছে, আমার মনে হয় এই জায়গা থেকে যদি তারে বলা হয় আপনি চলে যান, নতুন কাউকে দেব, ওই দিন মারামারি হয়ে মার্ডার হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সত্য স্বীকার করতে আপনার অসুবিধা কি? একটা ওয়ার্ড কমিটি গঠন হয়, তাই পদ নিয়ে মারামারি হয়। এ বাংলাদেশে আছে না নেই? আর একটা সংসদীয় আসন, যে লোকটা সারা জীবন ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে, আর সেই লোকটাকে বলে দিল সংগঠন নিয়ে একেবারে নির্দ্বিধায় হাসি মুখে বলছে ঠিক আছে, সামি'না আতা'না, শুনলাম মেনে নিলাম। এইটার নামই হচ্ছে একামতে দ্বীনের সংগঠন। 73টা দল বাংলাদেশে কাজ করছে, একটার ভেতরে শুধু আমি এটা পেয়েছি, বাকি কোনোটাই আমি পাইনি। আপনি আবার দেখান যে এটা আছে, আমি আপনাকে এখন মিষ্টি খাওয়াবো। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আমি সাংবাদিককে আয়াতটা বলেছিলাম সূরা হাদীদের 23 নম্বর আয়াত। আমি বললাম দেখেন, কোনো কিছু পেলে আত্মহারা হওয়া যাবে না, আবার কোনো কিছু হারিয়ে গেলে দুঃখ পাওয়া যাবে না। আমি তো 3টা বছর জীবন থেকে হারালাম এই ফ্যাসিস্টদের রসানলে পড়ি। যে মামলা দিয়েছিল, মামলা তো আর মামলা না, সব বানানো, এখন প্রমাণ হয়ে যাচ্ছে। এখন হিসাব করে দেখা যাচ্ছে 300-র উপরে নাকি সব আল্লাহর ওলিরা ওই দেশ থেকে পাঠিয়েছে। কিভাবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন? এমনি এমনি জ্বর ধরে বলতো যে 41 সালের আগে ফেরেশতা আজরাইল আসলে সরাতে পারবে না। প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার। থরে থরে সাজানো রিমান্ডে আমারে 8 প্রকার গোয়েন্দা এসেছিল, ডিএসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এরপরে সিআইডি, কাউন্টার টেররিজম, কত কিছু তো নামও জানি না অনেকে। তারপরে পিবিআই, এই সবগুলো একটার পরে একটা গোয়েন্দা যারা বাহিনী আছে ওরা আসে, প্রশ্ন করে চলে যায়। এই 8টাই আমি দেখেছি। আমি তাই 10 দিনের রিমান্ডে 8টাই দেখলাম, সব থরে থরে ওদের সাজানো, বাইরের কেউ নেই। আমার মামলার আয়ু ওদের, মামলার পিপি ওদের, মামলার যে জজ ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড ডাকে সে ওদের, যে জজ বিচারের রায় দেবে সে ওদের, বিচারপতি যেটা হাইকোর্টে সে ওদের। আমার পক্ষে কেউ নেই, আছে শুধু একটা উকিল জামাত ইসলামের, ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে।
এই ছিল বিচার দেশে, আমি ন্যায় বিচার পাবো কি করে? ও আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আবার বলছি, যার যেখানে যতটুকু আছে এইটুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য লেগে পড়েন। কি করবেন টাকা দিয়ে? ব্যাংকে তো টাকা পড়েই থাকবে। আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনার ওই অর্থ, ওই টাকা, ওই পড়ে নিয়ে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ আনন্দ করে বেড়াবে। কথা বলেন না কেন? এখন যেমন করছে অনেকের। আজকে যে মৎস্য মন্ত্রী ছিল একজন, সমরে জাউল করিম, একটা ভিডিও পাঠিয়েছে, কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি, 4 ঘন্টা নাকি কচুরি পানার ভেতরে লুকিয়েছিল। কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চায়? কেন? এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। এমন মানুষ নেই? আমি একটা দেখাচ্ছি, যে কালামানিক যেটা বিচারপতি ছিল, আমার মনে হয় এই শয়তান যদি মরে যায়, ওর জন্য ইন্না লিল্লাহ পড়া দূরের কথা, যদি 1 কোটি মানুষ কেউ কথা বলতে পারে, সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি ডিবি অফিসে কয়েকটা অফিসারের নাম বলছি, এদেরকে আমি জেলখানায় দেখেছি। মানুষ এদের উপরে যে রেগে আছে, কারণ এরা যে ক্ষতি করেছে। ডিবির ডিসি ছিল মশিউর, কোন জেলায় বাড়ি আমি জানি না, অবশ্যই তার কানে এটা যাবে। আমি আপনাকে বলছি, সতর্ক করছি, জনগণের সামনে যদি আপনি পড়েন, আর আমার সাথে যারা ছেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন। ফুটবলের মতো পিটায় মানুষকে, ফুটবলের মতো। এতটুকু বাঁটু একটা মানুষ বলে যে মানুষ না মানলে আমার ভেতরে জোশ আসে না। এরপরে ডিসি নজরুল ইসলাম মোল্লা, আর আমার দ্বারা দায়িত্ব ছিল বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের। আমি তার শয়তান দেখিনি। আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো এরকমই একটা টাটকা নির্ভেজাল শয়তান। মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয়। তাও আমার যাই হোক, আমার নামের আগে তো অন্তত হাফেজ লিখা আছে, মাওলানা মুফতি লিখা আছে। লিখা নেই? এটাকে আমি আন্দাজে লিখেছি, সার্টিফিকেট অর্জন না করে লিখেছি। আমি 6 মাস কয়দিনে হাফেজ হয়েছি কোরআনে। আমি মাওলানা শেষ করেছি, মুফতি শেষ করেছি, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। একে না করে আন্দাজে, এগুলো আন্দাজে এখানে লিখে দিয়েছেন আপনারা। এগুলো লেখা দেখার পরেও লোকটা যে গালি দিত আমার প্রতিদিন, আমার মা বাপ তুলে, অথচ নিজেই বলতো মাঝে মাঝে তোমার কোনো দোষ নেই, আমরা জানি, আমরা দোষ নেই, ছেড়ে দেন না। ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারতো বিষয়টা, কিন্তু টাকাও খেয়েছে, কঠিনও করেছে। বাবারে বলেছিল যেদিন ধরে তার পরের দিন যে 50টা মামলা দেব যদি এখনই 10 লাখ টাকা না দেব। তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বলছিল 8 লাখ টাকা দিয়েছে। গরিব মানুষ 8 লাখ টাকা ওই সময় দেওয়া একবারে, কিন্তু শয়তানরা কথা রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলা দিয়েছে। তুই বললে কি যে আর মামলা দেবো না, একটা হয়ে গেছে এই থাক, আবার টাকাও নিলি। আর আকিস গ্রুপের কাছে 32 লাখ টাকা নিয়েছে। ওরা ধনী মানুষ, ওদের কাছে ন্যায় নিক না করে যা করে। আপনি আমার বাবার এভাবে কি করলেন? আর এখন মাঝে মাঝে নাম্বার কোথায় পেয়েছে জানি না, বছর হুজুর মাফ করে দিয়ে। আরে মাফ করবো, আগে টাকা ফেরত দিন। মাফ তো করার জন্য আমি বসে আছি, কিন্তু টাকা তো ফেরত দেবেন। টাকা ফেরত দেওয়ার নাম নেই, আর আপনি বলছেন মাফ করে দিন। মাফ করে দিলেই হলো। আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল, টাকাগুলো ফেরত দেবেন না? আকিস গ্রুপের টাকাও ফেরত দেওয়া লাগবে। ও স্যারও আমার সেদিন বলিস যে আমার কাছ থেকে বহুবার এইভাবে টাকা নিয়ে নিয়ে আমারও অতিষ্ঠ করে তুলেছিল। তোমারে শুধু আমরা খতিবের চাকরি দিয়েছিলাম, এই কারণে ওরা আমাদের উপরেও টার্গেট করেছে। আমার ভাইরা, আমার বিষয় আমি টাচ দিলাম এ কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম। এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে, এই জন্য নাকি ওরা আর পারছে না। আরে ভাই, কিছু হয়নি। 15 বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছে, এর 100 ভাগের 1 ভাগও এখন পাননি। যদি 5 ভাগও পান, আপনি টিকে থাকতে পারবেন না, এমনি মরে যাবে।
হাসপাতালের বেডে, জেলখানার ভেতরে এরকম মুরব্বী প্রিন্সিপালকে, প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে আজ 8 বছর 10 বছর জেল খাটাচ্ছে জঙ্গির মামলা দিয়ে। হাজার হাজার আলেমের উস্তাদ সে লোকটা, মাগুরায় বাড়ি, শালিখা থানায় নাকি শ্রীপুর। আমি যখনই হাসপাতালে মাঝে মাঝে 2-3 মাস 4 মাস পরে একবার যেতাম, হাও মাও করে কাঁদতো। এ মুরব্বিও 6 মাস ছিল। কারে বাদ দিয়েছেন আপনি? এই জন্য হয়ে গেছে। আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই, আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে। যে যেখানে আছেন, যতটুকু সমর্থ আছে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন, তার পাশে দাঁড়ান। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে। বলেন তো, ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি? বলেন বলেন। বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে? নেই। কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে ওই জায়গায় 54 বছর ইসলাম যেতে পারে না। ভালো কাজে কোনোদিন অনুরোধ করে হয় না। চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা অনুরোধ। আর ইসলামের কোনো কাজ অনুরোধ নেই, সব কাজ আছে আদেশ। ডু ইট, এটা করাই লাগবে। কারণ এই আদেশ কি হামজা না আল্লাহ? আল্লাহর কাজ কি অনুরোধ করে হয়? কোরআনে এই জন্য সব আমর দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ, যেটা পরিচিত কাজ। মারুফ মানে পরিচিত, পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে। আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। এখানে আজ বাংলাদেশ জোট করেছে, এই দেশের মুসলমানেরা আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। এটা অনেকে রাজনীতি মনে করে। আরে ভাই, রাজনীতি হয় কি করে? এটা এদেশে 300 এমপি হবে সামনে, 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে এবার যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললে বিলটা পাস হয়ে যাবে। আর তখন নামাজের ওয়াজ করা লাগবে, আপনার বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে। 18 কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে। আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা, আপনি নামাজের জন্য 18 কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সওয়াব প্রতিদিন, আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সওয়াব পেতে থাকবেন। এই জন্য আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাব। 2 নম্বরে অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে নিষেধ করে না, ও ভাই এটা করো না, না, বাধা দেওয়া লাগবে। এই যে স্রোত চলে নদীতে, এখন যদি হুজুরকে নিয়ে আমি যে বলি এই ভাই স্রোত বন্ধ হয়ে যা, ফু দিলাম, হবে? কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে, বাধার প্রাচীর তৈরি করা লাগবে। এই কথা বললেন না? এই দেশে যত অন্যায় আছে, অন্যায় দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়লে হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আর ওইটার জন্য সংসদ দরকার। আর এইটাকে অনেক মানুষ আজ ফতোয়াবাজি করছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। কোনটা রাজনীতি কোনটা দুনিয়ার কাজ তোমার কাছে শেখা লাগবে। একটা আয়াত পেটে পাড়া দিলে তো সত্য করে বলতে পারো না, আবার ফতোয়া দাও। তু'মিনুনা বিল্লাহ, সর্বোপরি আল্লাহর প্রতি আমাদের ঈমান যা আছে আরো বাড়াতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা দিয়েছেন এই 3টা কারণে, আমাদের দ্বারা মানুষের জন্য উপকার হয়। 2 নম্বরে আমরা ভালো কাজের জন্য আদেশের জায়গায় যেতে পারি। 3 নম্বরে অন্যায় কাজগুলো যেন বাধার প্রাচীর তৈরি করা যায়। এই জায়গায় আর দলমত দেখা যাবে না, সব এক হয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা সারা জীবনে যেন একেবারে সেট করে দেন, বলেন আমিন। সূরা হজ যেহেতু বললাম, এই হজের 34 নম্বর আয়াত, আর হজের মাস চলছে। এটা ভালো ভালো কাজ এই মাসগুলোতে করা দরকার। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস বলা হয়। একটা হচ্ছে এই জিলহজ, জিলকদ, রজব আর মুহররম। তার ভেতরে 3টা তো পার হয়ে গেছে, এখন যেটা আছি এই মাসে আমাদের সম্মান দেওয়া লাগবে আল্লাহর এই মাসকে। এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়া মাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইটাই আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন আমার এই মাসগুলোকে, আমার এই নিদর্শনগুলোকে সম্মান দাও। সম্মান তো তারাই দিতে পারে যাদের ভেতরে আল্লাহর ভয় তাকওয়া আছে। তাহলে এই জিলহজ মাসকে আপনি সম্মান দেবেন কি করে? জড়সড় হয়ে বসে থাকবেন আপনি? না, এই জিলহজ মাসের সম্মান হচ্ছে কাফেররাও এই মাসকে সম্মান দিত। এই মাস আসলে তারা মারামারি, গন্ডগোল, হট্টগোল, কেস কামারি যা আছে, হামলা মামলা তারা সব বন্ধ করে দিত। আমরা আজ মুসলমানেরা ওই আমলটাও করতে পারি না।
জিলহজ মাস এসেছে, এখন কি মামলা মোকদ্দমা বন্ধ আছে? বিনা কারণে মিথ্যা মামলা বন্ধ আছে, সাদাবাজি বন্ধ আছে? বলো, তবে কি সম্মান করছেন এই মাসকে? আল্লাহ যে বললেন এটা আমার মাস, মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস পবিত্র, সম্মান দাও এই মাসকে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে নিজেদের উপরে জুলুম করো না, কোনো গুনাহ ইচ্ছা করে জড়িয়ে যেও না। পরকীয়া প্রেম করা কি সওয়াব না গুনাহ? আরো জোরে। এই গুনায় যারা আছেন, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে পড়ে হোক, এক্ষুনি এই মাসের সম্মানে বন্ধ করা লাগবে। যাদের মোবাইলে এরকম মেয়ে লোকের নাম্বার আছে, এখনই ডিলিট করে দেন। বলে হুজুর আজকে আর ওয়াজ করার দরকার নেই। নিষিদ্ধ এরকম যতগুলো কাজ আছে, নিষিদ্ধ কাজ, গুনার কাজ কাকে বলে? যেটা নিজে নিজে করলে আনন্দ পান, অন্য কেউ জেনে ফেললে লজ্জা পান, এইটার নাম গুনাহ। কথা বোঝা গেছে? নিজে করলে আনন্দ লাগে, ভালো লাগে, শান্তি পাওয়া যায়, সুখ হয়। অন্য কেউ জেনে ফেললে, দেখে ফেললে অপমান মনে হয়, লজ্জা লাগে, এইটার নাম গুনাহ। আমরা এই কাজ থেকে নিজেকে যত বেশি বিরত রাখতে পারবেন, আপনার ইমানের ভেতরে একটা অনির্বচন সুখ, আলাদা শান্তি আমার আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হজের মাসটাকে আমরা এভাবে গুনাহ ছেড়ে যাওয়ার মাধ্যমে সম্মান দেওয়ার চেষ্টা করি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির উপরে আমি একটা বিধান দিয়েছিলাম, সেটা নুসুক। কি বললাম? নুসুক মানে, নুসুকের 3টা অর্থ হয়। 1 নম্বরে নুসুক মানে কোরবানির পশু জবাই করা, 2 নম্বরে নুসুক মানে হজের কাজ কারবার এখন যেটা চলছে, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। যেহেতু ওই 2টা এখন আমাদের জন্য না, প্রথমটা আমরা আসতে 5 দিন পর। নুসুক মানে কোরবানি দেওয়া। কেন কোরবানি তোমাদের আমি দিয়েছি জানো? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যখন তোমরা পশু জবাই করো ওই সময় যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, পশু জবাই করার সময় নাম নেওয়া লাগবে কার? এলাকায় করেন কিনা জানি না, পশু জবাই করার আগে কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, ওয়া দেওয়া লাগবে মাঝখানে। এই ওয়াটা দিলে, ওয়া না দিলে আপনার কোরবানি সত্য হবে, কিন্তু ওয়া দিলে গুরুত্বটা বাড়বে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে এবং যিনি সবচাইতে বড়। এই কথাটা যদি কেউ নাও বলে মুসলমান, তারপরেও তার জবাই শুদ্ধ হবে, কিন্তু এটা বলা সুন্নাত, এটা নবীজি নিজে বলতেন। আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহর নাম উচ্চারণ জানো তোমরা গবাদি পশু পাখি জবাই করার সময়, পশুগুলো জবাই করার সময় নিতে পারো, যেগুলো তোমরা রিজিক হিসাবে খেতে থাকো। তাহলে রিজিক হিসাবে খাওয়ার সিস্টেম আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। এর আগে সিস্টেমটা বললাম, আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলতো, খাওয়া যেত না। তাহলে আল্লাহ আমাদেরকে অন্তত এটা খেতে দিয়েছেন, এটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। কোরবানি মানে উৎসর্গ করা, কোরবানি মানে লাইক শেয়ার। আল্লাহর জন্য দিয়েই দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি, ওইটা তো আর আমার দায়িত্বে থাকার কথা না। এই জন্য আল্লাহ জানিয়েছেন, ওয়াতিউল বা ফাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, নিজে খাবে কোরবানির গোশত। 2 নম্বরে ফকির মিসকিন যারা, এরকম অসহায় মানুষ যারা ক্ষুধার্ত, এদেরকে দেবে। 3 নম্বরে